আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 5 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। রুটিন অনুযায়ী আজকে আবার আমাদের ক্লাস, আমরা ইংলিশ ক্লাস দিয়ে ক্লাসটা শুরু করব। ইংলিশের পরে তোমাদের বাংলা ক্লাস হবে, ঠিক আছে? তোমরা জানো আমরা এখন কি করছি, আমরা নবোদয় মডেল কোশ্চেন বই থেকে স্পেশাল মডেল কোশ্চেন প্র্যাকটিস করছি। আজকে আমরা করব স্পেশাল মডেল কোশ্চেন 4। তোমরা নবোদয় মডেল কোশ্চেন বইটা ঝটপট হাতে নাও, খাতা কলম নাও। 321 321 পেজ নাম্বার আজকে আমরা করব। পেজ নাম্বার 321, স্পেশাল মডেল টেস্ট 4, পেজ 321। আচ্ছা, 321 পেজ নাম্বার ওপেন করলে তোমরা দেখতে পাবে এখানে স্পেশাল মডেল কোশ্চেন 4। এখানকার আমরা আজকে করব 10 নাম্বার আইটেমটা আজকে আমরা আলোচনা করব। আমরা 10 নাম্বারটা আগেও করেছি, আজকে আবার আরেকবার আমরা এই পার্টটা করছি। দেখো এখানে তোমরা জানো 10 নম্বরে আমাদের কি থাকে, যে কোনো একটা টপিক নিয়ে 5টা বা 6টা বা 7টা ক্লু দেওয়া থাকে, মানে সেই সম্পর্কে 6-7টা 5টা মিনিমাম 5টা থাকে, আর কখনো 6টা-7টাও থাকতে পারে। তোমাদেরকে কোনো একটা টপিক নিয়ে সেইটা নিয়ে আলোচনা করা থাকে, তোমার বিষয়গুলো নিয়ে, যে এখানে তোমার ক্লু হিসেবে দেওয়া থাকে। সেই সেন্টেন্সগুলো পড়ার পরে তোমাকে কি করতে হবে, নাম্বার এ বি সি 3টা কোশ্চেন দেওয়া থাকে, সেই উপরের লাইনগুলোর আঙ্গিকে আমরা এ বি সি এর অ্যান্সারটা কমপ্লিট করব, তাই তো? এখন দেখো আমি আমাদের এই 321 পেজে আমরা 10 নম্বরে যেটা আছে সেটা আমরা একটু উপরে ক্লুগুলো পড়ে নিই। কি টপিকটা হচ্ছে, দেখো, অর্গানাইজিং আ বার্থডে পার্টি। একটা বার্থডে পার্টি, জন্মদিনের পার্টি যদি তুমি অর্গানাইজ করতে চাও, সেই সম্পর্কে এখানে বলা আছে। কি, নাম্বার 1, মেক আ লিস্ট অফ গেস্ট। যারা অতিথি আসবে তাদের কি করতে হবে, একটা লিস্ট করতে হবে। তুমি কোন কোন অতিথিদের বলবে, কাদের আমন্ত্রণ জানাবে। নাম্বার 2, মেক শিওর দ্যাট ইউর বেস্ট ফ্রেন্ড ইজ নট লেফট আউট। এটা শিওর হবে যে তোমার যে বেস্ট ফ্রেন্ড আছে সে যেন বাদ করে না যায়। নাম্বার 3, প্ল্যান দ্য মেনু। তুমি যে একটা পার্টি দিবে, সে পার্টির তোমার মেনুটা কি হবে, তুমি কোন কোন খাবারের এখানে আয়োজন করবে, বা তুমি আসার পরে তুমি শুধু নাস্তা বা কেকের আয়োজন করবে, না সাথে ডিনার বা লাঞ্চের ব্যবস্থা করবে, তুমি কোন টাইমে করবে, সেই মেনুটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? নাম্বার 4, অর্গানাইজ সিম্পল গেমস, পাসিং দ্য পার্সেল, মেমোরি গেম, তারপরে বাস্টিং দ্য বেলুনস টু এন্টারটেইন দ্য লিটল গেস্ট। তোমার পার্টিতে যে ছোট ছোট গেস্টরা থাকবে তাদের জন্য তোমার কি করতে হবে, কিছু সাধারণ খেলার মানে ব্যবস্থা করতে হবে। তার মধ্যে কি কি আছে, ধরো তুমি এখানে মেমোরি গেম রাখতে পারো, পাসিং দ্য পার্সেল এই গেমটা রাখতে পারো, বা বাস্টিং দ্য বেলুন, এই ছোট ছোট গেমসগুলো তোমরা রাখতে পারো ছোট বাচ্চাদেরকে এন্টারটেইন করার জন্য। নাম্বার 5 বলেছে, গিভ প্রাইজেস টু দ্য উইনার্স অ্যান্ড স্মল গিফটস টু অল আদার চিলড্রেন টু। এই যে পার্টিতে যারা অ্যাটেন্ড করলো তাদেরকে সবার জন্য একটা ছোট গিফটের ব্যবস্থা করা, এবং যারা খেলার মধ্যে জিতবে তাদের জন্য পুরস্কার রাখা, গিফট দেওয়া, এই ব্যবস্থাটা করতে হবে। তাহলে এখানে আমাদের 5টা ক্লু দেওয়া আছে যে আমরা যদি একটা বার্থডে পার্টি অর্গানাইজ করতে চাই তাহলে কি কি করতে হবে। এই 5টা ক্লু অনুযায়ী দেখো এখন তোমার নাম্বার এ তে কি কোশ্চেনটা পড়েছে, হোয়াট ডু ইউ ডু এভরি ইয়ার অন আ পার্টিকুলার ডে। এই যে একটা নির্দিষ্ট দিন, এই যে জন্মদিন, এই জন্মদিনে তুমি কি করো বলো তো? তোমরা বার্থডে সেলিব্রেট করার জন্য কি করো, একটা ছোটখাটো বা যে যার ইচ্ছে অনুযায়ী একটা পার্টি দেয়, তাই না? তাহলে আমরা এখানে লিখবো, এই নম্বর অ্যান্সারে তুমি লিখতে পারো নাম্বার 10 করছি আমরা এ। আমরা লিখতে পারি, আই সেলিব্রেট মাই বার্থডে। আই সেলিব্রেট মাই বার্থডে। তোমাকে কোশ্চেনটা কি করা হয়েছিল, এই যে প্রতি বছর তোমার একটা বিশেষ দিন আছে, এই দিনটাতে তুমি কি করো, এই দিনটা কিভাবে পালন করো। এখানে দেওয়া আছে আই সেলিব্রেট মাই বার্থডে, এই বিশেষ দিনটা আমি কি করি, সেলিব্রেট করি, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার তুমি বি নাম্বারে কোশ্চেনটা ফলো করো বইয়ে। বি নাম্বারে আছে, হোয়াই ডু ইউ সেলিব্রেট দিস। তুমি কেন এই দিনটা বা তোমার বার্থডেটা তুমি সেলিব্রেট করো। এর অ্যান্সারটা আমরা কিভাবে লিখতে পারি বলো তো? এটা কিন্তু উপরে লাইনের সাথে নাই, কিছুটা তোমাকে
নিজে থেকে এটা লিখতে হবে গুছিয়ে। আমি লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। I celebrate this. I celebrate this to get pleasure. সাথে আরেকটু লিখতে হবে and amusement. ঠিক আছে, আমি প্লেজার এবং অ্যামাজমেন্টের জন্য আমি কি করি, এই দিনটা সেলিব্রেট করি। ওকে, নাম্বার সি কোশ্চেনটা ফলো করো। বইয়ে কি আছে নাম্বার সি, হাউ ডু ইউ অ্যারেঞ্জ ইট। এবার আসো আমাদের উপরে ক্লুগুলো কাজে লাগবে। তুমি এই বার্থডে যে তুমি সেলিব্রেট করো এটা তুমি কিভাবে অ্যারেঞ্জ করো। তাহলে অ্যারেঞ্জিং সম্বন্ধে কিন্তু প্রথমেই আমাদের 5টা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সের হেল্প নিয়ে এখন আমরা সেটা কমপ্লিট করব। আমি এ আর বি মুছে দেই, মুছে দিয়ে আমি সি নাম্বারটা উপরে লিখে দিচ্ছি। এ নাম্বার কি লিখেছি দেখো, আই সেলিব্রেট মাই বার্থডে। বি নাম্বার, আই সেলিব্রেট দিস টু গেট প্লেজার অ্যান্ড অ্যামাজমেন্ট। ওকে, এবার আমি চলে যাচ্ছি নাম্বার সি তে। এটা তুমি কিভাবে অর্গানাইজ করো তার অ্যান্সারটা আমরা একটু গুছিয়ে সাজিয়ে লিখবো। At first I make a list of guests. I make a list of guests. Then I plan the menu. দেখো এগুলো কিন্তু উপরে লাইনই আছে, সেখান থেকে আমরা এটা গুছিয়ে নিচ্ছি। দেন আই প্ল্যান দ্য মেনু। ওকে, তারপরে আছে আই অর্গানাইজ সিম্পল গেমস। I organize simple games for little guests. Games आगे हम लिखे दी, games to entertain the little guest. Okay, finally last line লিখার আগে আমরা finally দিয়ে লিখবো। Finally I give, কি করব আমরা উপরে পুরো থেকে কি পেয়েছি, আমরা গেমসের আয়োজন করব এবং কি করব, সবাইকে প্রাইজ দিব, তাই না। Finally I give prizes to the winners. Prizes to the winners and all. মানে আমার পার্টিতে যারা যারা থাকবে সবার জন্যই আমি কম বেশি গিফটের ব্যবস্থা করব, ঠিক আছে। উইনার্স এন্ড অল চিলড্রেন, যারা খেলায় জিতবে তাদেরকে তো আমি গিফট দিবই, আবার যারা এখানে মানে আমার পার্টিতে যারা অ্যাটেন্ড করেছে সবার জন্যই আমি একটা গিফটের আয়োজন করব, ঠিক আছে। এটাই হচ্ছে আমার বার্থডে পার্টিতে যারা আসবে, যারা আমার বার্থডেটা এনজয় করবে তার একটা অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তাহলে তারাও খুশি হবে, একটা ছোটখাটো একটা গিফট পেলে তারাও খুশি হয়ে যায়, এবং তুমি যে পার্টিটা অ্যারেঞ্জ করবে সবার মধ্যে এটা একটা সুন্দরভাবে একটা সময় কাটানো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, at first I make a list of guests, then I plan the menu, I organize simple games to entertain the little guests, finally I give prizes to the winners and all children, ঠিক আছে। তাহলে আজকে আমরা এই যে 10 নম্বরটা প্র্যাকটিস করলাম, এই নিয়মে কিন্তু তোমরা প্রত্যেকটা মডেল কোশ্চেনে 10 নম্বরটা বাসায় প্র্যাকটিস করবে এবং এইচডব্লিউ করে ফেলবে। এটাই আজকে তোমাদের এইচডব্লিউ। আমরা এক একদিন একটা মডেল কোশ্চেন নিব এবং সেখান থেকে একটা আইটেম আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা মডেল কোশ্চেন, স্পেশাল মডেল কোশ্চেন থেকে 1
2 3 4 করেছি, আবার 2 থেকে করেছি 5 6 7 8, 3 থেকে করেছি আমরা আরেকটা পার্ট, আজকে করলাম আরেকটা পার্ট। এইভাবে প্রত্যেকটা স্পেশাল মডেল কোশ্চেন থেকে আমরা এক একদিন এক একটা পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা করলাম 10 নাম্বার। এই তোমাদের স্পেশাল মডেল কোশ্চেন আছে 10টা, 10টারই এই 10 নাম্বারটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের নেক্সট ক্লাস আবার আমাদের নেক্সট স্যাটারডেতে হবে, কাজেই মাঝখানে তোমাদের এনাফ সময় এই বাড়ি কাজটুকু করা তোমাদের পক্ষে কখনোই মানে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তোমরা কাজটা ভাগ করে নিয়ে এলজেব্রাটা করে ফেলবে। নেক্সট ক্লাসে তোমাদের নতুন কোনো আইটেম নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করছো, তাই না? রুটিন অনুযায়ী এখন তোমাদের সাথে আমার বাংলা ক্লাস। তাহলে সবাই বাংলা বই নিয়ে বসে পড়ো। বাংলা বাংলা আজকে আমরা পড়বো পেজ নাম্বার 44, পেজ নাম্বার 44 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে, এখানে যে গল্পটি আছে তার নাম হচ্ছে স্মরণীয় যারা চিরদিন। স্মরণীয় যারা চিরদিন মানে যাদেরকে আমরা চিরদিন মনে রাখবো। কেন মনে রাখবো তাদেরকে আমরা? গল্পটা পড়লেই তোমরা ভালো করে জানতে পারবে। এখানে দেখো, তোমাদের বইটা বের করো, পেজ নাম্বার 44-এ দেখো, এখানে বেশ কিছু ব্যক্তির ছবি দেয়া আছে এবং এখানে তাদের বিভিন্ন কার্যক্রম সম্বন্ধে লেখা আছে। এটা পড়লেই তোমরা জানতে পারবে যে এই যে গল্পটি লিখেছে এটা কিন্তু একটি সত্য ঘটনা। এটা কিন্তু তোমাদের আমাদের দেশে যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের উপরে এদের যে কার্যক্রম ছিল, এদের যে আত্মত্যাগ ছিল, সেই বিষয়ে কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে পড়ার পর আজকে আমরা এখান থেকে দেখো এই অনুশীলনীতে পেজ নাম্বার 48-এ দেখো 4 নাম্বারের লেখা আছে বাম পাশে বাক্যের সাথে ডান পাশে ঠিক শব্দ মিলিয়ে পড়ি ও লিখি। আজকে আমরা এই পড়াটা পড়বো। যদিও এখানে ডান পাশ বাম পাশ বলে লিখেছে, কিন্তু পড়াটা কিন্তু তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে যে এটা আমরা কি পড়ছি। তাহলে আমরা চলো শুরু করে দেই। 4 নাম্বার দেখো, প্রথমে আছে বরণ। বরণ করার, বরণ করার যোগ্য। আমরা আগেও পড়েছি এটা, যারা পড়েছো তারা অবশ্যই জানো বরণ করার যোগ্য এটা কি। আমরা কি হিসেবে পড়েছিলাম? এই পড়াটা আমরা এক কথায় প্রকাশ হিসেবে কিন্তু পড়েছিলাম, তাই না? এক কথায় প্রকাশ। তারপর আছে মেধা। মেধা আছে এমন যে জন, এমন যে জন অহংকার নেই যার, অহংকার নেই যার বিচার বিবেচনা ছাড়া যার, বিচার বিবেচনা ছাড়া যার কোনোভাবে পূরণ করা, কোনোভাবে পূরণ করা যায় না এমন। আচ্ছা, আমরা জানি বরণ করার যোগ্য কি হবে? বরেণ্য। বরেণ্য
মেধা আছে এমন যে জন তাকে কি বলি আমরা, এক কথায় মেধাবী। মেধাবী। অহংকার নেই যার নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা কি হবে, এটা এক কথায় নির্বিচার। নির্বিচার। কোনোভাবে পূরণ করা যায় না এমন, সেটা হচ্ছে কি অপূরণীয়। অপূরণীয়। আরেকবার দেখে নিই আমরা, বরণ করার যোগ্য, বরেণ্য, মেধা আছে এমন যে জন, মেধাবী, অহংকার নেই যার, নিরহংকার, বিচার বিবেচনা ছাড়া যা, নির্বিচার, কোনোভাবে পূরণ করা যায় না এমন, অপূরণীয়। ঠিক আছে। আচ্ছা, এরকম ভাবে তোমাদের আরো বিপরীত শব্দ হিসেবেই হোক বা এক কথায় প্রকাশ বলেই হোক, তোমাদের বইয়ে দেখবে আরো বিভিন্ন চ্যাপ্টার এরকম দেওয়া আছে। তোমরা এগুলো কিন্তু মুখস্থ করে নেবে, ঠিক আছে, কারণ এগুলি তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমাদের পাঠ্যবইতে যেগুলি দেওয়া আছে সেগুলি কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো নাম্বার 6। নাম্বার 6-এ কি আছে? নাম্বার 6 আছে তোমাদের এফবি। এফবিটা আমি শুধু আনসারটা করে দিচ্ছি, তোমরা বইতে দাগিয়ে নাও। নাম্বার 6 এফবি পড়বো আমরা। দেখো এখানে তোমাদের বিপরীত শব্দ হিসেবে পাশাপাশি ভাবে তোমাদের আনসারগুলি দেওয়া আছে, সেখান থেকে তোমাদেরকে সঠিক আনসারটি বেছে এফবিগুলি পূরণ করতে হবে। দেখো কি বলেছে, ড্যাশ ক নাম্বার, ড্যাশ অবস্থায় সংবাদ হিসেবে সংবাদ অফিসে শহীদ সাহেব কি অবস্থায়, তিনি কি ঘুমন্ত অবস্থায় ছিলেন না জাগ্রত অবস্থায়? তিনি ছিলেন ঘুমন্ত অবস্থায় শহীদ হন। আচ্ছা, খ নাম্বার, দেশ হবার পরে অনেক বুদ্ধিজীবী লাশ পাওয়া যায়। দেশ স্বাধীন হওয়ার পরে অনেক বুদ্ধিজীবী লাশ পাওয়া যায়, কারণ অনেকের লাশ বিভিন্ন জায়গায় গুম করে রাখা হয়েছিল। এদেশের কৃষক ড্যাশ জীবনযাপন করে, কি সরল, একদম সহজ সরল ভাবে জীবনযাপন করে। আচ্ছা, তারপর দেখো ঘ নাম্বার, বাংলাদেশে অনেক ড্যাশ সাধু সন্ন্যাসী বাস করে। অনেক সাধু সন্ন্যাসী বাস করে। গ নাম্বার, আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও ড্যাশ, অসাধু ও লোভী ছিল তারা, খুব অসাধু ও লোভী। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই ক্লাস। আশা করি পড়াগুলো তোমাদের ভালো করে মুখস্থ হয়ে গেছে, আগের পড়াগুলি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।